السلام عليكم ورحمة الله وبركاته. وقال سبحانه تعالى في كلامه المجيد وقال سبحانه تعالى في كلامه المجيد وفي الفرقانه الحميد قل إن الصلاة ونسكي ومحياي ومماتي لله رب العالمين لا شريك له وبذلك أمرت وأنا أول المسلمين صدق الله العلي العظيم. শুধু শ্রোতা মণ্ডলী, যে যেখান থেকে শুনছেন, ভিডিওটি দেখছেন, সবাইকে জানাই অসংখ্য ধন্যবাদ ও শুভেচ্ছা, প্রেম প্রীতি, ভালোবাসা। সর্বোপরি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে শুকরিয়া জ্ঞাপন করি, প্রত্যেকেই বলি আলহামদুলিল্লাহ। আমি আপনাদের সম্মুখে কুরবানি সম্পর্কে এবং তাকবীরে তাশরিক এই সম্পর্কে দু চার কথা আলোচনা। আমি আপনাদের সম্মুখে সর্বপ্রথমে কুরবানি বিষয় নিয়ে দু চার কথা আলোচনা করব ইনশাআল্লাহ। ওয়া তাওফীক ইল্লা বিল্লাহ। আপনাদের সম্মুখে কোরআনুল মাজিদ থেকে আমি একটা আয়াত তেলাওয়াত করেছি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, قل إن الصلاة ونسكي ومحياي ومماتي لله رب العالمين। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নবীকে সম্বোধন করে বলেন, হে নবী আপনি বলুন, ইন্নাস সালাতি, অবশ্যই আমার নামাজ, ওয়া নুসুকি, আমার কুরবানি, ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন, আমার হায়াত, আমার মউত গোটা বিশ্ব জগতের প্রতিপালক আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য। লা শারীকা লা, যার কোনো অংশীদার নাই, যার কোনো শরীক নাই। وبذلك أمرت وأنا أول المسلمين, এবং আমি তার আদেশের সামনে সর্বপ্রথম আত্মসমর্পণকারী। সম্মানিত শ্রোতী মণ্ডলী, এই আয়াতের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার প্রিয় হাবিবকে একটা গুরুত্বপূর্ণ শিক্ষা দিচ্ছেন। কি শিক্ষা? হে নবী আপনি দৈহিক এবং আর্থিক, দৈহিক মানে শরীর দিয়ে যে সমস্ত ইবাদত করা হয় তাকে দৈহিক বলা হয়। আর আর্থিক মানে পরিষ্কার বুঝতে পারছি, অর্থ দিয়ে যে সমস্ত ইবাদত গুলো করা হয়, যেমন কুরবানি, মাল দিয়ে, সম্পদ দিয়ে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই আয়াতের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার হাবিবকে সম্বোধন করে বলেন, আপনি দৈহিক এবং আর্থিক যে ইবাদতই করুন না কেন, সেটা খালিস শুধুমাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্যই যেন হয়। আল্লাহ চাইলে আর কয়েকটা দিন পরে আমরা কুরবানি করব ইনশাআল্লাহ। তো এই কুরবানি যে আমরা করব, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যার যতটা সামর্থ্য দিয়েছে, সামর্থ্য অনুযায়ী আল্লাহ চাইলে কুরবানি করব। তবে সেই কুরবানিটা খালিস শুধুমাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নৈকট্য অর্জন করার জন্য, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্যই যেন হয়। শুধু শ্রোতা মণ্ডলী, তাহলে এদিকটা আমরা খেয়াল রাখবো। এবার আসুন, কুরবানি মানে কি? আমি আপনি যে কুরবানি করি, কুরবানি মানে কি? কুরবানি মানে হলো নৈকট্য অর্জন করা। শরীয়তের পরিভাষায় কুরবানি বলা হয় কোন প্রিয় বস্তুকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য কুরবানি করা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নৈকট্য অর্জন করার জন্য। শরীয়তের পরিভাষায় কুরবানি বলা হয় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নৈকট্য অর্জন করার জন্য নিজের প্রিয় বস্তুকে কুরবান
করা, উৎসর্গ করা। সম্মানিত ইমানদার বাপেরাও ভাইরা, আমরা মনে করি পশু জবাই করার মাধ্যমে আমরা কুরবানি যে করি এটাই হলো আসল কুরবানি। অথচ কুরবানি মূলত দুই প্রকার, একটা জানের কুরবানি, একটা মালের কুরবানি। জানের কুরবানি বলতে কি? জানের কুরবানি বলতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে পাওয়ার জন্য, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নৈকট্য অর্জন করার জন্য নিজের জানকে উৎসর্গ করে দেওয়া, কিংবা নিজের জানের আরাম আয়েশকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নৈকট্য অর্জন করার জন্য বিসর্জন দেওয়া, যেটা সাহাবা রাদিয়াল্লাহু তাআলা আনহুম আজমাইন করে দেখিয়েছিলেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে পাওয়ার জন্য, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নৈকট্য অর্জন করার জন্য তারা আল্লাহর রাস্তায় নিজেদের জান পর্যন্ত লাগিয়ে দিয়েছিল, নিজেদের জানকে উৎসর্গ করে দিয়েছিল, শহীদ করে দিয়েছিল। অথবা তারা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার রাস্তায় জিহাদের মাধ্যমে নিজেদের জানের আরাম আয়েশকে তারা বিসর্জন দিয়েছিল। আর এটাই হলো আসল কুরবানি। আজকে আমাদের যদি বলা হয় নিজের আত্মার শুদ্ধির জন্য, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নৈকট্য পাওয়ার জন্য, দ্বীনের জন্য, আখিরাতের জন্য কিছু ওয়াক্ত লাগাও, কিছু সময় লাগাও, কিছু সময় দাও, তো সেই সময় আমরা নানান রকমের অজুহাত বাহানাতে আমরা লিপ্ত হয়ে পড়ি। এটা শুধুমাত্র দুনিয়ার লোভ লালসা, মিছে দুনিয়ার মায়া ছাড়া অন্য কিছু নয়, যেটা আমাদেরকে আখিরাতকে ভুলিয়ে রেখেছে, আখিরাতকে ভুলিয়ে দিয়েছে। যাই হোক, তাহলে কুরবানি বলছিলাম মূলত দুই প্রকার, একটা জানের, একটা মালের। মালের কুরবানি মানে কি? মালের কুরবানি মানে হলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নৈকট্য অর্জন করার জন্য নিজের ধন সম্পদ থেকে, নিজের মাল থেকে গরিব মিসকিন এতিমদের কিছু দান সাদকা করা। এবারে আসুন, আমরা যে কুরবানি করি তাহলে এটা কি? আমরা যে কুরবানি করি এটা আসলে হলো, একটু ভেবে দেখলে বোঝা যায়, একদিক থেকে জানের কুরবানি, একদিক থেকে মালেরও কুরবানি। মালের কুরবানি মানে পরিষ্কার বুঝতে পারছি। জানের কুরবানি মানে কি? জানের কুরবানি হলো এটা একদিক থেকে একটা জানের বদল। আমরা সেই ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের ঘটনা আমরা খুব বেশি জানি। মক্কার মিনাতে ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালামকে যখন কুরবানি করতে গিয়েছিল, সেই সময় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আসমান থেকে একটা দুম্বা পাঠিয়ে দিয়েছিল। আসমান থেকে একটা দুম্বা পাঠিয়ে দিয়েছিল, অর্থাৎ ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালামের জানের বদলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জান্নাত থেকে দুম্বা পাঠিয়ে দিয়েছিল। যে দুম্বাকে কুরবানি করা হয়েছিল। সেদিন যদি ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালাম কুরবানি হয়ে যেতেন, তাহলে আজও হয়তো আমরা আমাদের একটা প্রিয় সন্তানকে হয়তো কুরবানি করতে হতো। তাহলে এর থেকে বোঝা যায় এটা একদিক থেকে জানের বদল, আর একদিক হলো মালের কুরবানি। সম্মানিত ইমানদার বাপের ভাইরা, কুরবানি করলে সওয়াব কি আছে, ফায়দা কি আছে, লাভ কি আছে? কুরবানির লাভ প্রচুর আমরা জানি। কেউ কেউ বলেছে প্রতিটা পশমে পশমে নেকি। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে একটা হাদিস বর্ণনা আসছে যে কুরবানির দিনে পশু জবাই করার থেকে উত্তম আমল আর সেই দিনে নাই। এর থেকে বোঝা আসে কুরবানিটা কত গুরুত্বপূর্ণ একটা আমল। সম্মানিত ইমানদার বাপেরা ভাইরা, এবার আসুন কুরবানির উদ্দেশ্য কি? কুরবানির উদ্দেশ্য কি? কুরবানির আসল উদ্দেশ্য কি? নিছক শুধু গোশত খাওয়া না মেরে মাহতারাম দোস্ত বুজুর্গ, শ্রোতা শ্রোতা মণ্ডলী, কুরবানির আসল উদ্দেশ্য হলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা
তাকওয়া অর্জন করা, দিলের ভিতরে তাকওয়া পয়দা করা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা বাকারা, সম্ভবত সূরা বাকারা হবে, যাক আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনুল মাজিদের মধ্যে পরিষ্কার তো বলে দিয়েছেন, লা ইয়ানালাল্লাহু লুহুমুহা ওয়ালা দিমাউহা ওয়ালাকিন ইয়ানালুহু তাকওয়া মিনকুম। তোমরা যে পশু কুরবানিটা করো, ওর রক্ত মাংস আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে কিছুই পৌঁছায় না, বলকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে পৌঁছায় তাকওয়া। তাকওয়া, তোমাদের তাকওয়া। অর্থাৎ বুঝা আছে কুরবানি করার আসল উদ্দেশ্য হলো মনের তাকওয়া অর্জন করা, তাকওয়া পয়দা করা। কারণ আমাদের ভিতরে যে দুনিয়ার লোভ, লালসা, হিংসা, বিদ্বেষ, নানান রকমের যে পশুত্বগুলো আমাদের ঢুকে আছে, এই কুরবানির মাধ্যমে অর্থাৎ পশু জবাইয়ের মাধ্যমে এই অন্তরের ভিতর থেকে পশুত্ব জিনিসগুলোকে বের করা এবং দিলের ভিতরে তাকওয়া অর্জন করা, তাকওয়া পয়দা করা। কুরবানি অর্থাৎ পশু জবাইয়ের মাধ্যমে এটাই আসল উদ্দেশ্য, যে মনের পশুকে হত্যা করা, মনের ভিতরে যে পশুত্বগুলো জন্ম নিয়েছে এই পশুত্বগুলোকে হত্যা করা। দুনিয়ার লোভ, লালসা, হিংসা, বিদ্বেষ, কৃপণতা ইত্যাদি নানান রকমের এই যে সমস্ত যে পশুত্ব জিনিসগুলো আমাদের ভিতরে লোভ পেয়েছে, এই কুরবানির মাধ্যমে সেগুলোকে দূর করা। সম্মানিত ইমানদার বাপেরা ও ভাইরা, এবারে আসুন কুরবানি কাদের উপরে ওয়াজিব। কুরবানি যারা নেশাব পরিমাণ, যাদের নেশাব পরিমাণ, নেশাবের মালিক যারা হয়ে গিয়েছে, নেশাবের মালিক মানে পরিষ্কার আমরা বুঝতে পারছি, কিছুদিন আগে বলা হয়েছিল যাকাতের যে নেশাব, সেই নেশাব পরিমাণ যদি কেউ মালিক হয়ে যায় তাহলে তার প্রতি কুরবানি ওয়াজিব। কিছুদিন আগে আনন্দবাজার পত্রিকাতে দিয়েছিল যে আনুমানিক প্রায় মানে সোনা গহনা এই সমস্ত এর দাম দর দিয়েছিল, তো সেই হিসেব করে ওলামা সমাজরা দেখছেন যে আনুমানিক যদি ৫৫ থেকে ৫৭,০০০ টাকা যদি কারোর কাছে থাকে তাহলে তার প্রতি কুরবানি ওয়াজিব। অবশিষ্ট ঋণ বাদ দিয়ে যদি এই কুরবানির ৩ দিন যদি কারোর কাছে থাকে অবশিষ্ট, তাহলে তার প্রতি কুরবানি ওয়াজিব। আশা করি বুঝতে পেরেছেন। আরেকটা মাসালা, যে নিজের সমস্ত কিছু প্রয়োজনীয় জিনিস ছাড়া সমস্ত আসবাবপত্র, সেটা গাড়ি বাড়ি থেকে শুরু করে, জমির জায়গা থেকে শুরু করে, কারখানা বারখানা থেকে শুরু করে, যদি নিজের প্রয়োজনীয় জিনিস বাদ দিয়ে অতিরিক্ত যদি থাকে তাহলে তার প্রতি কুরবানি ওয়াজিব। সম্মানিত ইমানদার বাপেরা ভাইরা, আশা করি বুঝতে পেরেছি। সর্বশেষে আল্লাহ নবীর একটা হাদিস সংক্ষেপে বলবো। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস পাকের মধ্যে পরিষ্কার এসেছে যে যে ব্যক্তির উপরে কুরবানি ওয়াজিব আর সে কুরবানি করলো না, কুরবানি দিল না, সে যেন আমার ঈদগাতে না যেন আসে। কত বড় একটা আল্লাহ নবী ধমক। আজকে যদি প্রতিটা বাড়িতে খুঁটিয়ে খুঁটিয়ে দেখা হয়, ম্যাক্সিমাম বাড়িতে ম্যাক্সিমাম মানুষের কুরবানি ওয়াজিব হয়ে যায়, তারপরে আমরা গা ঢাকা দিয়ে থাকি। কারণ কি? দুনিয়ার লোভ, টাকার লোভ, লালসা আমাদের অন্তরের ভিতরে এমন একটা জায়গা করে নিয়েছে যেটা দিতে কষ্ট বোধ হয়, শুধু বাহানা তালিশ করি, আমার ওয়াজিব হয়েছে তো, ওয়াজিব মনে হয় হয়নি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এর থেকে হেফাজত করুন। সম্মানিত ইমানদার বাপেরা ভাইরা, একটা ছোট্ট ঘটনা বলি। এই হাদিস যখন মসজিদের ইমাম সাহেব বয়ান করলেন, কি যে ব্যক্তির উপরে কুরবানি ওয়াজিব হয়ে গিয়েছে সে কুরবানি করলো না, সে যেন আমার ঈদগাতে না আসে। এক ব্যক্তি কি করলো, সে ঈদের নামাজ পড়তে আসলো না। তাকে কারণ জিজ্ঞাসা করালো, সে বলল যে ইমাম সাহেব তো মসজিদের মেম্বারে বলেছেন যে ব্যক্তি রোজা না রাখবে,
রোজা না রাখে এবং কুরবানি ওয়াজিব হওয়ার পরে না যায়, সে যেন আমার ঈদগাহতে না আসে। আমি সেই জন্য করে আমি নামাজ পড়তে যাই না, আমি ঘরেতে শুয়ে থাকি। আপনারাই বলুন, শ্রোতা মণ্ডলী, আপনারাই বলুন, এটা কি ঠিক বলেছে? আসলে কি নবীজি ওটাই বলতে চেয়েছেন? না, নবীজি তো এখানে ধমক দিচ্ছে, তাই বলে ঈদের নামাজকে ছেড়ে দিতে বলছেন না, এর গুরুত্বটাকে বোঝাচ্ছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রত্যেককে বোঝার তৌফিক দান করুন।